আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে কোনো প্রকারের জাদুটোনা, বদনজর, কুফরি কালামের ক্ষতি, চালানে জিনের ক্ষতি, যে কোনো ধরনের জাদু, কালো জাদু, পেটে খাওয়ানোর জাদু, এই ধরনের ক্ষতি থেকে, শত্রুর ক্ষতি থেকে আমরা সহজেই মুক্তির জন্য, সহজেই বেঁচে থাকার জন্য তদবির আমল আমরা সরাসরি কোরআন থেকে সুন্দর করে শিখে নিব ইনশাল্লাহ। আপনি একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের সমস্যার মধ্যে যদি কেউ পড়ে থাকেন, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনার ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং সুন্দর একটা তদবির করে নিতে পারেন খুব সহজে ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে রাখবেন, আমি কোরআনের বাহিরে কোনো কাজ করি না, কখনো করার জন্য চেষ্টাও করি না। সকল কাজ আমি আল্লাহ তাআলার এই লৌহে মাহফুজের কালাম কোরআন থেকে করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আর কোরআন থেকে করলে এটা আপনি যত তাড়াতাড়ি দ্রুত ফলাফল পাবেন, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে ফলাফল পাওয়ার মতো কি নেই, কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, সুতরাং কোরআন থেকে আপনারা সবসময় আমল করবেন, তাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা খুব সহজে বিষয়টি শিখে নেই। সেটি হচ্ছে, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর বদ নজর লেগেছে, বা আমার উপর কালো জাদু করা হয়েছে, বা কুফরি কালামের দ্বারা আমাকে বান মারা হয়েছে, বা আমার উপর জিন চালান করা হয়েছে, বা পেটে খাওয়ানোর জাদু করা হয়েছে, বা শত্রু আমার উপর বারবার তাবিজ করে, আমার উপর বারবার ক্ষতি করে। তো সমস্যা যত জটিল হোক, কঠিন হোক, আল্লাহ তাআলা কিন্তু সেই সমস্যা সমাধানের পথ, সমাধানের রাস্তাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ঠিক আছে, তো সেই সমস্যাটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, সঠিক জায়গা থেকে আপনাকে সমস্যার সমাধান নিতে হবে, তাহলে আপনি খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই সমস্যার আজকে যে তদবিরটি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, সেটি হচ্ছে, প্রথমে আপনি একটু গ্লাসের মধ্যে সুন্দর পানি আপনি কী করবেন, নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বেজর সংখ্যায় কয়েকবার যে কোনো সহি তরিকার দরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দরুদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পড়তে পারেন। দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটিকে 7 বার করে করবেন, পাঠ করবেন। দোয়াটি হচ্ছে একটা কোরআনের আয়াতটি হচ্ছে, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। আবার বলছি, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহিরি ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা। এই আয়াতটিকে আপনারা 7 বার করে পাঠ করে পানির মধ্যে দম করে সেই ক্ষতিগ্রস্ত, জাদুটনাগ্রস্ত রোগীকে আপনারা 14 দিন পর্যন্ত সকাল বিকাল কী করে দেবেন, পান করাই দেবেন ইনশাল্লাহ। এবং এই যে ব্যক্তি জাদুটনার শিকার হয়েছে, সে একটু কষ্ট করে এই দোয়াটি মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আপনার প্রত্যেহ সে 11 বার করে পাঠ করবেন, প্রত্যেক দিন 11 বার করে পাঠ করবে। সেটা কমপক্ষে 7 দিন বা 14 দিন বা 21 দিন হওয়া লাগবে। ঠিক আছে, 11 বার করে পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় তার উপর থেকে সেটা যে কোনো ধরনের কুফরি কালামের জাদুটনা হোক, বান মারা হোক, চালানি জিনের ক্ষতি হোক, বা যে কোনো ধরনের শত্রুর তাবিজ তার উপর করা হোক, ইনশাআল্লাহ সেটা দূর হয়ে যাবে। খুব সহজেই আপনার সমাধান পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে।
ঠিক আছে, তো একটু কষ্ট করে আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।